25 এপ্রিল শনিবার উত্তর জাপানের ইওয়াতে প্রিফেকচারে দমকল কর্মীরা টানা চতুর্থ দিনের মতো দুটি দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য লড়াই চালিয়েছে। আগুন আবাসিক এলাকার দিকে এগিয়ে আসায় 3000-এরও বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। এর ফলে ওৎসুচির প্রায় 1/3 বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। শহরের একটি আশ্রয় কেন্দ্রে 76 বছর বয়সী তাইকো কাজিকি বলেন, এটা ভীতিকর, ভয়াবহ। আমরা এখানে থাকাকালীন যদি আমাদের বাড়ি পুড়ে যায় তাহলে আমাদের ফিরে যাওয়ার কোনো জায়গা থাকবে না। আবহাওয়া পরিস্থিতি তাৎক্ষণিক স্বস্তি দিতে পারেনি। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে আগামী সপ্তাহে এই অঞ্চলে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, যা এই উদ্বেগ বাড়িয়েছে যে শুষ্ক পরিস্থিতি জরুরি অবস্থাকে দীর্ঘায়িত করতে পারে। বাতাসের গতি কমেছে, কিন্তু আবহাওয়া এতটাই শুষ্ক যে বারবার আগুন লেগে যাচ্ছে। একটা নেভালে আরেকটা জ্বলে ওঠে। একই ঘটনা বারবার ঘটছে। ওৎসুচির সম্মিলিত দাবানলটি জাপানে নথিভুক্ত তৃতীয় বৃহত্তম দাবানল হিসেবে স্থান পেয়েছে। এর চেয়ে বড় দাবানল ছিল কেবল 2025 সালের ওফুনাতোর ভয়াবহ দাবানল এবং 1992 সালের কুশিরোর দাবানল। এদিকে 24 এপ্রিল শুক্রবার মার্কিন অঙ্গরাজ্যের 91টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানে কর্তৃপক্ষ দুটি ভয়াবহ দাবানল মোকাবিলা করছে, যা রেকর্ড পরিমাণ সম্পত্তির ক্ষতি করেছে এবং 120টিরও বেশি বাড়ি ও অন্যান্য ভবন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প একটি সংবাদ সম্মেলনে বলেন, এই ধ্বংসযজ্ঞের পরিমাণ জর্জিয়ার ইতিহাসে একটি একক অগ্নিকাণ্ডে ঘটা সবচেয়ে বড় সম্পত্তির ক্ষতি। গভর্নর আরও জানান, প্রায় 1000টি বাড়ি এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে সপ্তাহান্ত জুড়ে চরম দাবানলের পরিস্থিতি অব্যাহত থাকার আশঙ্কা করা হচ্ছে।